তা আজকে যে আমার ব্রাদার ইন ল সিস্টার ইন লরা আসছে, আসার সময় সুন্দর কি মাছ এটা কার্প নিয়ে আসছে, এটা এখানকার রুই মাছ। তো এখনই বড়শিতে ধরে নিয়ে আসছে, তো সেটার ছবি আমরা দেখাবো একটু পরে। তো এখন আমরা প্ল্যান করতেছি এই মাছটাকে কেটে কুটে সবাই মিলে সুন্দর করে ফ্রাই করা হবে। এখনই ফ্রাই করে সেই ফ্রাইড মাছ দিয়ে আমরা ডিনার করব। তো চলেন দেখি কি হয়। তো আমার ব্রাদার ইন ল আবার রান্না বান্নায় মাশাআল্লাহ খুবই ভালো। আমি তো যা করি আমার দু একটা দেখেছেন, ওনারটা আরো আশ্চর্যজনক, অটোয়া সেরা। তো যাই হোক, এই যে এখন প্রসেস করতেছে। তো এখন বড় ছুরি দিয়ে আজকে ঠিক করেছি মেয়েদেরকে রেস্ট দিলাম। তো আমরা দুই ব্রাদার ইন ল মিলে এটাকে কেটে ছেটে রেডি করে ম্যারিনেট করে সুন্দর করে ফ্রাই করা হবে। দেখা যাক কি হয়। তো আবার লাকিলি বিরিয়ানি রান্না করা আছে, তো বিরিয়ানি আর এই ফ্রাইড ফিশ দিয়ে আমরা ডিনার করব। আবার মাশাআল্লাহ সব কাজে খুব এক্সপার্ট, বুদ্ধি আছে। এই যে কি সুন্দর করতেছে দেখেন। আচ্ছা, স্টোরি মাছের স্টোরিটা বলেন তো, কোথায় পেলেন? দাওয়াতে গেছিলাম, পিছনে তাদের নদী, বসি দিয়ে ফেলে রাখছিল। দেখুন যে বসি টানতেছে, ধরতে গেলাম, এখন থেকে আবার মাছ ধরলাম। আচ্ছা, লাফাচ্ছিল ফ্রেশ মাছ একদম নদীর থেকে ধরে নিয়ে আসছে। বসি দিয়ে জয়েন্ট ভেঞ্চারে কাজ হচ্ছে, যদিও সিঙ্গেল ভেঞ্চারই হচ্ছে সোফার। না যদিও ফার্স্ট টাইম করতেছি জীবনে, ফার্স্ট টাইম করতেছেন জীবনে মাছ করিনি। তবে রেজার মাশাআল্লাহ এনিথিং ফার্স্ট টাইম ইজ দি বেস্ট এভরি। তা আমাদের ফিশ ক্লিন করা হয়ে গেছে এবং সুন্দর করে ডায়মন্ড শেপ, সব আপনি করছেন, আমি শুধু ক্লিন করে দিয়েছি। ডায়মন্ড শেপ কাটা হয়েছে। তো ফ্রাই করতে হলে সবসময় মাছকে ড্রাই করে ফেলতে হবে একদম কমপ্লিট। তো এই যে টিস্যু পেপার দিয়ে কমপ্লিটলি ড্রাই করা হচ্ছে। তারপরে এখন মশলা লাগিয়ে ম্যারিনেট করা হবে। তা আমাদের এই যে ফিশ কমপ্লিটলি ম্যারিনেট করা হয়েছে, দেখেন সাংঘাতিক বড়, আসলে অত ছোট না, ক্যামেরাতে অত আসতেছে না, বাট ইটস এ বিগ ওয়ান, রিয়েলি বিগ। এখন এটাকে ফ্রাই করা হবে, তারপরে এটাকে বিরিয়ানির সাথে খাওয়া হবে। বিরিয়ানির সাথে ফিশ অত যায় না, বাট এখন যাওয়াই ছাড়বো। তো কয়েকটা মরিচ দিছি খালি একটু সুগন্ধ আসার জন্য। মরিচটা পোড়া গেলে একটা গন্ধ বেরো, ওইটা মাছের মধ্যে ঢুকে যাবে। আর মাছ এদিকে রেডি আছে, বেচারা দুঃখে দুঃখে আছে, কিন্তু থাকলেও কিছু করার নেই। তো এখন সবাইকে দেখাচ্ছি, আমার এখন সবাই দেখতে আসছে যে এত সুন্দর এত বিশাল মাছ। যদিও আমার শাশুড়ি বলতেছে যে দেখতে তো ছোটই লাগতেছে, আসলে ক্যামেরায় ছোট লাগতেছে। নিচকে আমার প্যানে জায়গা হচ্ছে না, এই যে ফিশটা দিলাম দেখছেন জায়গা হচ্ছে না, এই মাথায় ও মাথায়, তার মানে ফিশটা বড়। তো ওটারে এখন একটু বেন্ড করে দিতে হবে, বাট মনে হয় একটু পরে যখন একটু গরম তেলে সিদ্ধ হয়ে আসবে, একটু বেঁকে যাবে। হ্যাঁ, ধরেন ওটারে হ্যাঁ 2 ভাগ করে ফেলবো। তো এটা এতই বড় যে প্যান আমার, এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান। এই যে ডায়ামিটার হবে 1 ফিটের বেশি, তাও জায়গা হচ্ছে না। ওকে, সো ফিশটা এত বড় পুরো ম্যানেজ করতে পারতেছিলাম না, তো বাধ্য হয়ে ওটাকে ছুরি দিয়ে 2 ভাগ করে ফেলছি, উপায় নেই। বা সরষের তেল দিয়ে একটু বেস্টিং করে দিলাম উপরে, যাতে উপরের স্কিনটা সুন্দর থাকে। তোদের ফিশওয়ালা খালি পালায় যাচ্ছে, পালাচ্ছেন কেন? আসেন, হ্যাঁ ওনারই ফিশ। আমি কিছুই করিনি, আপনি নিজে দেবেন, তাই না? আমার ব্রাদার ইন ল আবার এসব ব্যাপারে খুব পণ্ডিত মাশাআল্লাহ। অবস্থা দেখেন, হ্যাঁ করেন না, ইট লুকস ফ্যান্টাস্টিক। আরে করেন, ইটস অ্যান আর্ট। তো এখন আমাদের ফাইনাল প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বাংলা একটা কথা আছে, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি, সেজন্য একটু গার্নিশ করে দিলাম, চেহারাটা সুন্দর হলো। বিউটিফুল, কি সুন্দর। যদিও 2 ভাগ করে ফেলতে হয়েছে, কারণ এত বড়টা ম্যানেজ করা যায়নি একসাথে, বাট খুবই সুন্দর হয়েছে, খেতেও মজা হবে। একটু পরেই এখন বিরিয়ানি দিয়ে সবাই মিলে খাওয়া হবে। যদি ঝটপট পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসেন দেশে, আর বিদেশে যদি ফিশিং করতে যান, এনে এরকম তাজা তাজা ভাজি করে ফেলবেন। ট্রাই করে দেখেন কেমন লাগে।